রাতের অন্ধকারে কালী মন্দিরে চুরির চেষ্টা। পাঁচটা তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। কিন্তু অবাক ব্যাপার, মন্দিরে এতগুলো তালা ভেঙে ঢুকলেও কিন্তু কিছুই চুরি যায়নি, বরং বলা ভালো চুরি করে নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। যদিও এক মাসের মধ্যে এই নিয়ে দুবার ওই মন্দিরের তালা ভেঙে লুটপাটের চেষ্টা হলো বলে দাবি করেছেন মন্দিরের পুরোহিত। সেবারও মন্দিরের ক্যাশ বাক্স খুলতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এভাবে বারবার তালা ভেঙে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা দুর্গাপুরের এমএএমসি কালী মন্দিরের। শনিবার 6 ডিসেম্বর রাতে ফের চুরির চেষ্টা হলো দুর্গাপুরের এমএএমসি কালী মন্দিরে। মন্দিরের 5টি তালা ভেঙে ভেতরে ঢুকলেও কিছুই নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠকের দাবি, চলতি মাসে 2 তারিখও রাতেও একই কায়দায় তালা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা ক্যাশ বাক্স খোলার চেষ্টা করেছিল, তবে সেবারও চুরি করতে ব্যর্থ হয়। বিষয়টা পুলিশকে জানানো হলেও তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অভিযোগ এটাই, তিনি বলছেন, ঘটনা বারবার ঘটায় আমরা ভয় পাচ্ছি। 2 তারিখ রাতে তালা ভেঙে দুষ্কৃতীরা ক্যাশ বাক্স উল্টে দিয়েছিল, কিন্তু টাকা নিতে পারেনি। পুলিশকে জানানো হয়েছিল, তবুও নিরাপত্তা বাড়েনি। সেই সুযোগেই শনিবার রাতে আবার 5টি তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এবারও কিছু নিতে পারেনি। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তি চাই। কি বলছেন মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক, শুনবো। আমি তো সকালবেলায় বাড়িতে পুজো করছিলাম, তো গৌতম দা সকালবেলা মন্দির খোলে। গৌতম দা মন্দির খুলতে এসে দেখে যে তালাগুলো সব ভেঙে দিয়েছে, ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। 2 তারিখ রাত্রে একবার হয়েছে এরকম, তখন মায়ের মন্দিরে ইন্টারলক ছিল না, ওটা ভেঙে মায়ের মন্দিরে ঢুকেছে। মায়ের মন্দিরের সব সেলফ যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে একাকাণ্ড করেছিল। আর ক্যাশ বাক্সটাকে উল্টে টাকা বের করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। আর আমাদের ওই বাৎসরিক পুজোর সময় প্রসাদ দেওয়ার যে একটা জানলা আছে, ওই জানলায় তালা ছিল আমাদের, ওই তালা ভেঙে ওই দিক দিয়ে ঢুকেছে। গতকাল রাতেও কি এরকম ঘটনা ঘটেছে? গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় তালাগুলো ভেঙেছে, তালাগুলো ভেঙে ভেতরে ঢুকেছে। এবারে যেহেতু মায়ের মন্দিরে ইন্টারলক করা হয়ে গেছিলো, 3 তারিখে আমরা ইন্টারলক আর যেগুলো জানলাগুলো ছিল সেগুলো সব আমরা ওয়েল্ডিং করে সিল করে দিয়েছিলাম। তো তালাটা ভেঙেছে, কিন্তু ইন্টারলক থাকার জন্য দরজাটা খুলতে পারেনি। আবার বেরিয়েছে বাইরের দিকে, আমাদের পেছন দিকে একটা দরজা আছে, সেখানে তালা দেওয়া থাকে, সেই তালাটা ভেঙে তারা বেরিয়ে গেছে। কিছু নিয়ে যেতে পেরেছে কি? না, কিছু নিয়ে যায়নি। পুলিশকে খবর দিয়েছিল? পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসছে। কিন্তু গত 2 তারিখেও আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ এসে এখানে ভাঙা তালা ফালা নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, তারা কোনো ইনিশিয়েটিভ নেয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা গৌতম ব্যানার্জি, শুনবো। আমরা সকালবেলায় মন্দির খুলতে এসে দেখি যে আমাদের মন্দিরের 2-3টে তালা ভাঙা। মন্দিরের ভেতরে মায়ের গর্ভগৃহে ঢুকে যা প্রণামী বাক্স ছিল সেটাকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। পরবর্তীকালে আমরা সঙ্গে সঙ্গে থানায় ইন্টিমেশন দিই, থানার অফিসার আসেন, উনি এসে টোটাল ওটাকে ছবি তুলে নিয়ে যান এবং ভাঙা তালাগুলি নিয়ে যান। পরবর্তীকালে 2 তারিখ রাত্রে এই ঘটনাটা ঘটার পর আজকে আবার 7 তারিখ সকালে যখন আমরা মন্দির খুলি, তখন দেখি টোটাল মন্দিরের যত তালা ছিল সব ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর শিব মন্দিরের যে প্রণামী বাক্স ছিল সেটাকে দূরে টেনে নিয়ে গেছে, ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। তারা পিছন দিকে যে আমাদের গেট আছে সেই তালাও ভেঙেছে, ভেঙে পিছন দিকের পাঁচিলের ভেতরে সমস্ত তালাকে ভেঙে ফেলে দিয়ে চলে গেছে। কিছু নিয়ে যেতে পেরেছে? কিছু নিয়ে যেতে পারেনি। কিন্তু আমরা চাইছি যে বারংবার আমাদের মন্দিরের উপর এরকম কেন আসছে, প্রশাসন কি এর উপযুক্ত ব্যবস্থা নেবে? আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দুর্গাপুরের একটি মন্দিরে, একটি কালী মন্দিরে পর 2বার চুরি চেষ্টার ঘটনায় এলাকার মানুষ মধ্যে আতঙ্ক রয়েছে। সাথে সাথে পুলিশ প্রশাসন প্রতি তাদের খবর রয়েছে। এখন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু কারা এরকম ঘটনা ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা লাগাতার চেষ্টা করছে সেটা নিয়ে এখন স্পষ্ট কিছু হয়নি। এখন পুলিশ পুরো তদন্ত করে দেখছে যে বারবার একটি কালী মন্দিরকে টার্গেট করা হচ্ছে আর তার পিছনে কী কারণ রয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুরের এমএএমসি যে এলাকা রয়েছে সেখানের একটি কালী মন্দিরে গত 2 নভেম্বরও একটি চুরির চেষ্টা হয়েছিল, কিন্তু ওইখানে
চোররা যে চোরের দলরা এসেছিল তারা কিছু নিয়ে যেতে পারেনি, তারা যে ওখানে প্রণামী যে বক্স ছিল সেটাকে উল্টে দিয়েছিল যখন তারা কিছু নিয়ে যেতে পারেনি। তারপরেই ওইখানে যে খবর দেওয়া হয়েছিল, স্থানীয় যে পুলিশ রয়েছে, স্থানীয় পুলিশ পুরো এলাকাতে ওখানে এসেছিল, কিন্তু যে স্থানীয় মানুষদের যে ক্ষোভ রয়েছে যে পুলিশ আসার পরও ওইখানে কোনো পদক্ষেপ নেয়নি, সেই কারণে আবার একটি ঘটনার যে চুরির চেষ্টা সেই কালী মন্দিরে, যেটা গত 2 নভেম্বর চুরি চেষ্টা হয়েছিল, কিন্তু তারা সব তালা ভেঙে দেওয়া সত্ত্বেও তারা কোনো কিছু নিয়ে যেতে পারেনি। এই যে গত 2 তারিখ যখন একটা চুরির ঘটনার চেষ্টা হয়েছিল, তারপর যে কালী মন্দিরে যে কর্তৃপক্ষরা রয়েছেন তারা পুরোপুরি যে বিভিন্ন যে গেট ছিল সেখানে একটা ইন্টারলকিং সিস্টেম করে দিয়েছিল। আর তারপর যখন চোরের দলরা চুরির চেষ্টা করে তখন ইন্টারলকিং সিস্টেম থাকার জন্যে যেহেতু তালা তুলতে তারা সক্ষম হলো, তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু সকালে যখন পুরোহিত আসেন তখন দেখেন সব যে তালা রয়েছে, সব তালা যে বলা হচ্ছে 5টি তালা লাগানো ছিল চারদিকে, সব 5টি তালাই তারা ভেঙে ফেলে, কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন স্থানীয় মানুষ থেকে পুরোহিতের মধ্যে একটা ভয় ভীতির মধ্যে রয়েছেন। তারা বলছেন তারা পুলিশ প্রশাসনকে প্রথমবার যখন চুরি চেষ্টা হয়েছিল তখনই বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদেরকে ধরা হোক, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আর সেই কারণে দ্বিতীয়বার এই চোরের দল এইখানে চুরি চেষ্টা করেছে। তারা বলছেন যদি প্রথমবারেই পুলিশ এটা নিয়ে সিরিয়াসভাবে এটা ইনভেস্টিগেশন করতো আর তারা এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত ছিল তাদেরকে যদি গ্রেফতার করতো, তো এইরকম দ্বিতীয়বার এটা ওপরে টার্গেট করতো না। কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় মানুষরা বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তারা কোনো রকম সন্তুষ্ট নেই। কেন কি মন্দিরকে কেন টার্গেট করা হবে আর একই মন্দিরকে দুবার টার্গেট করা হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন মুখে রয়েছে। পুলিশ জানিয়েছে যে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে বা যে আশপাশে যে সিসিটিভি রয়েছে সেটা দিয়ে তারা যে বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা কালেক্ট করে দেখছে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে। আর এখন যে দেখা যাচ্ছে যে স্থানীয় মানুষ মধ্যে একটা ক্ষোভ রয়েছে আর তারা বলছেন যে মন্দিরকে যে বারবার চোরের দলরা যে টার্গেট করছে এটা ঠিক নেই। আর সেই কারণে তারা বলছেন যে পুলিশ প্রশাসনকে এটা নিয়ে সিরিয়াস হয়ে পুরো ঘটনাটি তদন্ত করে, যেহেতু মন্দিরে কোনো চুরি হয়নি সেটা বড় কথা নেই, কিন্তু মন্দিরকে টার্গেট করা হচ্ছে, এটাই একটা সবথেকে বড় প্রশ্ন। আর তারা দাবি করছেন যে পুলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পুরো ঘটনাটি তদন্তে করে দেখুক আর এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে কড়া শাস্তির ব্যবস্থা করুক, যে আগামী দিন কোনো মন্দিরকে এরা টার্গেট করতে পারে না। আর এটা এবার দেখার বিষয় রয়েছে যে পুলিশ কি পদক্ষেপ নেয় আর কখন এই যে পুরো ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদেরকে কখন গ্রেফতার করতে সক্ষম হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।